যেই ব্যক্তি ঘর তৈরি করবার কন্ট্রাক্টর হয় বা ঠিকাদার হয় বা রাজমিস্ত্রি হয় তাদের জন্য কংক্রিট ভাইব্রেটর মেশিন খুবই উপযোগী জিনিস। যদি আপনি আপনার ঘর তৈরি করছেন তা আপনি ওই ঘরের যে কলাম হয়, পিলার বা বিম হয় বা ছাদ হয়, এইগুলোকে মজবুত করবার জন্যে আমরা ওর মধ্যে কংক্রিট ভাইব্রেটর ইউজ করি। তো আপনি খুব একটা সস্তা দামে কংক্রিট ভাইব্রেটর কিনে আর আপনার কাজকে খুব ভালোভাবে করতে পারবেন। তো এই কংক্রিট ভাইব্রেটর কিভাবে আপনি কিনবেন, ক টাকা দাম, কিভাবে ইউজ করতে হয়, সব কিছু আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা। আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায়। আমাদের এই কংক্রিট ভাইব্রেটর ইস্টম্যান কোম্পানি দিয়া তৈরি করা, জেআরএস ড্রাইভ এইখানে লেখা আছে। আর এর বাক্সর উপরে কিছু ডিটেলস আপনার সাথে দেওয়া আছে। এই বাক্সর মধ্যে একটা কংক্রিট ভাইব্রেটর মেশিন আছে, আর এর যে রড হচ্ছে ওইটা হচ্ছে 1.5 মিটারের রড। অনেক এমন কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে। এর যে সার্ভিস সেন্টার যেখানে আছে ওই সব জায়গার নাম, নাম্বার আর পুরো অ্যাড্রেস এইখানে দেওয়া আছে। তো আপনি যদি আপনার আশপাশে যদি এই সব জায়গাগুলো পড়ে তাহলে আপনি এটাকে খুব ভালোভাবে ইউজ করবার জন্য নিতে পারেন। এমনিতেও এই কংক্রিট ভাইব্রেটর খারাপ হয় না, খুব লম্বা টাইম চলে। কেন কি আমি এটা পার্সোনালি ইউজ করেছি, তাই আপনাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করছি। আমার এখানে বাক্সর ভিতর থেকে এটা বেরিয়ে পড়েছে। এর মধ্যে একটা আপনাকে দেওয়া হচ্ছে ইউজার ম্যানুয়াল। তো এটা আপনি খুলে দেখতে পারেন কি কিভাবে এই ভাইব্রেটর মেশিনকে ইউজ করা যায়। আর এর মধ্যে একটা কার্বনও ফ্রি দেওয়া আছে এই ম্যানুয়ালের ভিতরে। তো যখন আপনার এই ভাইব্রেটর মেশিনে কার্বন শেষ হয়ে যাবে তো আপনি এই নতুন কার্বন বের করে আর আপনি ওইখানে লাগাতে পারবেন, আপনাকে কিনতে হবে না। আরও বহুত কিছু ডিটেলস এইখানে দেওয়া আছে এই ভাইব্রেটরের বিষয়ে, তো ওইগুলো আপনি খুব ভালোভাবে পড়ে নেবেন। বাকি এইটা হচ্ছে আমাদের ভাইব্রেটর। এর যে বিল্ড কোয়ালিটি আছে ওই বিল্ড কোয়ালিটি খুবই ভালো। আর এর যে ধরবার জন্য যে গ্রিপ দেওয়া আছে ওই গ্রিপও খুব ভালো। এই ভাইব্রেটরের উপরে স্টিকার লাগানো আছে। এই স্টিকারের মধ্যে এর মডেল নাম্বার, কত ভোল্টেজে চলবে, কত আরপিএম সব এইখানে লেখা আছে। আপনি দেখতে পারেন এটা 4000 আরপিএমে ঘোরে আর 220 ভোল্টেজে এই ভাইব্রেটর চলে। এখানে সব কিছু দেওয়া আছে আর এর বিল্ড কোয়ালিটি খুবই ভালো। বাকি এইখানে এর কোম্পানি যে ব্র্যান্ডিং আছে ওই ব্র্যান্ডিং লাগানো আছে। এইখানে এর টিগার দেওয়া আছে। এই টিগার যখন আপনি প্রেস করবেন আপনার ভাইব্রেটর চলবে। আর টিগারকে লক করবার জন্য এইখানে একটা সুইচ দেওয়া আছে। টিগার টিপে আর ওই সুইচকে একবার প্রেস করে দিলে আপনার এই যে টিগার আছে এটা লক হয়ে যাবে। অনেক জায়গায় এমন প্রয়োজন পড়ে কি যেখানে আমাদের রানিং ভাইব্রেটর ইউজ করতে হয়, তো ওইটার জন্য ওইখানে একটা সুইচ দেওয়া আছে। ওই সুইচকে আপনি প্রেস করবেন আপনার টিগার লক হয়ে যাবে। এইখানে খুব পাতলা চুড়ি দেওয়া আছে। এর মধ্যে একটা নিডল বাড়িয়ে আছে। এর মধ্যে ওই যে কংক্রিট ভাইব্রেটরের রড আছে ওই রডকে ফিট করা হবে। তো আসুন আমি ওই রডকে আপনাকে ফিট করে আর চালিয়ে দেখাই। বাকি এই যে ইস্টম্যান কোম্পানি আরও বহুত এমন জিনিস আমি ইউজ করছি। ড্রিল হচ্ছে, গ্রাইন্ডার হচ্ছে, খুব ভালোভাবে ওইটা চলছে আর খুব ভালো এর লাস্টিং লাইফ। আমার এই ভিডিও কোনো পেড প্রমোশন না, এমনি আপনাকে একটা নলেজের তারে আপনাদের সাথে শেয়ার করছি। কেন কি পার্সোনালি আমি ইউজ করি, আমার কারখানাতেও এই কোম্পানির ড্রিল গ্রাইন্ডার মেশিন ইউজ করা হয়। আর আমি এটা নিজের পার্সোনাল ঘর তৈরি করবার জন্য এই ভাইব্রেটর নিয়েছি। কেন কি কোনো এমন পিলার আছে বা বিম আছে বা ছাদ, ওইটাকে মজবুত করবার জন্য ওর মধ্যে কংক্রিট ভাইব্রেটর আমাদের ইউজ করতে হয়। তাই জন্য আমি এই কংক্রিট ভাইব্রেটর কিনেছি। এর যে নিডলের রড হচ্ছে এটা খুব ভালো হেভি কোয়ালিটি আর এর মধ্যে খুব ভালোই ওয়েট আছে। তো যখন আপনি হাতের মধ্যে নেবেন আপনি বুঝতে পারবেন কি এর মধ্যে কতটা ওয়েট আছে। এবার এই রডকে আমরা ওইদিকে ঘুরিয়ে দেখব। এর মধ্যে একটা চেকনাট দেওয়া আছে। এই চেকনাট না হলে আপনি এই ভাইব্রেটরের মধ্যে এটাকে কিভাবে টাইট করবেন তার জন্য এই চেকনাট দেওয়া আছে। বাকি যে হাইড্রোলিক পাইপ হয়, হাইড্রোলিক পাইপ খুবই মজবুত হয়। তো এই হাইড্রোলিক পাইপ দিয়ে এটাকে তৈরি করা হয়। এর উপরে পাইপের উপরেও কোম্পানির ব্র্যান্ডিং দেওয়া আছে। তো আমরা এইখানে এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা নিডল ফিট করা আছে। এই নিডলের মধ্যে যে আমাদের ভাইব্রেটরের মধ্যে নিডল বেরিয়েছে ওই নিডলকে ফিট করা হবে। নিডল ফিট করবার জন্য এর যে পাইপ আছে আর কি রড আছে এইভাবে আপনি সোজা করে, আর যে ভাইব্রেটরের মধ্যে লম্বা রড বেরিয়ে আছে এর মধ্যে এইভাবে ঢুকে দেবেন। খুব ভালোভাবে ঢুকে যাবে সহজভাবে। ঢোকাবার পরে এই যে চেকনাট দেওয়া আছে এটাকে সমানভাবে ধরবেন আর এই চেকনাটকে উল্টোভাবে টাইট করবেন। আর কি যেইভাবে খোলা হয় ওইভাবে ঘোরালে টাইট হবে, আর যেইভাবে টাইট করা হয় ওইভাবে ঘোরালে
খুলবে। এর মধ্যে উল্টো চুড়ি দেওয়া আছে, তাই জন্য আমি এইখানে উল্টোভাবে এটাকে টাইট করছি। এরকম করে আর হাত দিয়ে আপনি টাইট করে দেবেন, আপনার ভাইব্রেটর খুব ভালোভাবে চলবে আর এই চেক নাট খুলবে না। হ্যাঁ, খুলবার টাইমে আপনাকে একটু ধরে আর খুব জোর মেরে খুলতে হবে। তা আমি এখানে টাইট করে দিয়েছি। এবার যে এই প্লাগ আছে, এই প্লাগ আমাদের 2 মিটারের মতন তার আছে এর মধ্যে। তো আমরা এটাকে বোর্ডের মধ্যে লেগে চালিয়ে দেখব। তো দেখুন বন্ধুরা, আমি এইখানে এই ভাইব্রেটর চালিয়েছি আর আপনাদের সামনে চলছে। বিনা কংক্রিটে চালালে এটা খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন না। যখন আপনি কংক্রিটের মধ্যে চালাবেন তখন আপনি খুব ভালোভাবে এর রিয়াকশান দেখতে পারবেন। তো চলুন আমার এইখানে ঘরের যে ফুটিং হয় ওই ফুটিং ঢালাই হচ্ছে আপনাকে দেখাই। তো দেখুন বন্ধুরা, আমাদের এখানে ফুটিং ঢালাই হচ্ছে আর এই ফুটিংয়ের মধ্যে আমরা কংক্রিট ভাইব্রেটর ইউজ করছি যেন এর মধ্যে হানিকাম না হয়। তো এই হানিকাম থেকে বাঁচবার জন্যে আমরা কংক্রিট ভাইব্রেটর ইউজ করি। প্রপার যে মশলা আছে ওইটা ধরবার জন্যে, মানে কোনার মধ্যে ফিক্স হবার জন্যে। তো দেখুন আমার এখানে খুব ভালোভাবে চলছে, কোনো রকমের অসুবিধে হচ্ছে না। এই ভাইব্রেটর আমি 4000 টাকা দামে কিনেছি অফলাইন মার্কেট থেকে। আপনি অনলাইন মার্কেট থেকেও কিনতে পারেন, কোনো অসুবিধে নেই। যদি আপনি এই কোম্পানি ভাইব্রেটর নিচ্ছেন না তো আরও বহু সব কোম্পানি আছে, ওটাকেও রিভিউ করে দেখতে পারেন। আশা করব আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে ভিডিও লাইক করুন, নিজের বন্ধুবান্ধবকে শেয়ার করুন। আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে কোনো ডাউট থাকলে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন।